নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরো নতুন একটি ব্লগ। আজ রবিবার। শ্রীরামপুর থেকে ট্রেন ধরে আমরা যাচ্ছি হাওড়া। উঠে পড়েছি ট্রেনেও। হাওড়ায় নেমে হাওড়া থেকে গঙ্গা পার হয়ে যাব বাবুঘাট। পৌঁছেও গেছি হাওড়ায়, এইবার যাবো লঞ্চঘাটের দিকে। হাওড়া স্টেশন দিয়ে সুড়ঙ্গ পথ দিয়ে যাচ্ছি লঞ্চঘাটের দিকে। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে, এখান থেকে লঞ্চের টিকিট কেটে নেব। আপনারা অনেকেই খেয়াল করবেন আমরা যাচ্ছি বাবুঘাট, কিন্তু টিকিটে লেখা আহিরিটোলা। তো একটা বন্ধুকে টিকিট কাটতে পাঠিয়েছিলাম, সে গিয়ে আহিরিটোলা বলেছে, তাই টিকিট আহিরিটোলা দিয়ে দিয়েছিল। কিন্তু তারপর আমরা কাউন্টারে জিজ্ঞাসা করায় বললে এতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, চলে এসেছি এখন লঞ্চ ঘাটে। এই দেখুন হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজটি 1943 সালে চালু করা হয়েছিল। এই যে লঞ্চটি আপনারা দেখছেন, এটাই যাবে বাবুঘাট। আজ যেহেতু রবিবার, তাই একটু কম লঞ্চ চলছে। জানেন, বাবুঘাট তো যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি? কারণ ওখানে খুব সুন্দর গঙ্গা আরতি হয়। লঞ্চে উঠেও পড়েছি, এখন যাচ্ছি বাবুঘাট। 1965 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছেও গেছি বাবুঘাটে। এখান থেকে 10 মিনিট মতন হাঁটলেই পৌঁছে যাবেন গঙ্গা আরতির স্থানে। ওই যে দূরে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, ওটা বিদ্যাসাগর সেতু। এখন যাচ্ছি গঙ্গা আরতির ঘাটের দিকে। চলেও এসেছি এই ঘাটে। এই ঘাটে দেবী বিসর্জনও করা হয়। এই ঘাটের পাশে রয়েছে গঙ্গা দেবীর একটি মন্দির স্থাপন করা। এই দেখুন, এই যে প্রদীপগুলো ঘুরিয়ে আরতি করা হবে, এগুলো আগে থেকেই সাজিয়ে রাখছে। আর এই যে মঞ্চগুলো দেখছেন, এই মঞ্চের ওপর দাঁড়িয়ে গঙ্গা দেবীর আরতি করা হয়। টোটাল 11টা মঞ্চ রয়েছে। এই গঙ্গা আরতিটি প্রতিদিনই হয়। 6:15 থেকে 6:30টার মধ্যে শুরু হয়। সমস্ত পুরোহিতরা চলে এসেছে। মোট 11 জন পুরোহিত মিলে এই গঙ্গা আরতিটি করেন। তো সবাই চলে এসেছে। এখন গঙ্গা দেবীর স্তুতি হচ্ছে, এরপর শুরু হবে আরতি। স্তুতি শেষ, এবার গঙ্গা আরতিটি আপনারা উপভোগ করুন।
আরতি প্রায় শেষের দিকে, এবার ভগবানের জয়ধ্বনি দিয়ে পুরোপুরি শেষ হবে। চলুন, আরতি এখন পুরো শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। গঙ্গা আরতিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনারাও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।